মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমি বিমানদাকে মঞ্চে আসতে বলছি। আপনারা সকলে করতালিকে বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার মাননীয় স্পিকার, বিধানসভার মাননীয় স্পিকার অধ্যক্ষ, যে কথা বলছিলাম, এখন আমাদের এই প্রাচীন পূজা সমগ্র হাওড়া জেলার মানুষকে আকর্ষণ করে। যদিও একটি ঐতিহ্য এবং আমরা সাদা মাটা পুজো হয় অন্নপূর্ণা ব্যায়াম সমিতি সাধারণ পুজো, কিন্তু গোটা জেলায় এই অন্নপূর্ণা ব্যায়াম সমিতি সমগ্ররা আছে এবং মানুষ আকর্ষিত হয় এখানে। এবং শিল্পকলা এবং আলোকসজ্জা মানুষকে আকর্ষিত করে। মায়ের কাছে প্রার্থনা করি, তবে এই পুজো আমাদের শ্রেষ্ঠ পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সারা বছর ধরে অপেক্ষা করি আমরা, পুজো আসছে। পুজো এলে আমাদের দুঃখ, বেদনা, যন্ত্রণা, হতাশা, দারিদ্র, গ্লানি সব কিছু ভুলে গিয়ে আমরা অনাবিল আনন্দে সামিল হই। এবং যারা সামাজিক কারণে অর্থনৈতিকভাবে দুর্বল, তাদেরকেও আমরা সামিল করার চেষ্টা করি। সকলে মিলে আনন্দ ভাগ করে নিতে হয়। আমি মায়ের কাছে প্রার্থনা করি, মা সকলকে ভালো রাখুক, সকলে ভালো থাকুক, আমাদের পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকুক, আমাদের রাজ্য এগিয়ে চলুক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে কখনো কন্যাশ্রী, কখনো ন্যায্য মূল্যে ওষুধের দোকান এবং সার্বিকভাবে জঙ্গল থেকে পাহাড়, কাকদ্বীপ থেকে দার্জিলিং সর্বত্রই শান্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে যেভাবে উন্নয়ন করে চলেছেন,